2025 আইপিএল মেগা নিলাম হতে চলেছে, যেটা আমরা অনেক আগেই সকলে কম বেশি জানতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে স্পেশাল ভাবে তোমাদের জন্য সবচেয়ে একটা বড় ব্রেকিং নিউজ ব্রেক করছি, যেটা তোমরা জানলে সত্যি অনেকটাই অবাক হয়ে যাবে বা চমকেও যাবে, এবং তোমরাও হয়তো সকলে ভাববে এটা আবার কি কাজ করতে চলেছে অন্তত কেকেআর এর মতো ম্যানেজমেন্ট। কারণ গৌতম গম্ভীর সে মেন্টর হিসাবে আসার পর যেমন চমক পেয়েছিল কেকেআর, সেরকমই গৌতম গম্ভীর মেন্টর হিসাবে চলে যাওয়ার পর থেকে, কারণ সে যেহেতু গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হয়েছে, তাকে আর ম্যানেজমেন্টে অর্থাৎ মেন্টর হিসাবে কেকেআরে থাকা যাবে না, এবং মেন্টর হিসাবে কেকেআরে না থাকার জন্য কেকেআর সবচেয়ে বড় একটা ডিসিশন নিল, এবং যে ডিসিশনটা বলা যায় 2025 আইপিএল এর জন্য কেকেআর এর জন্য সবচেয়ে খারাপ নিউজ হতে পারে। কেন বলছি? কারণ সেই নিউজটাই তোমাদের সামনে এই মুহূর্তে আমি এখন ব্রেকিং করব, এবং সেই নিউজটাই তোমাদেরকে জানাবো। আমরা ব্রেক করছি তোমাদেরকে ফার্স্ট আমাদের চ্যানেল থেকে কেকেআর এর জন্য। তুমি যদি সত্যি কেকেআর এর ফ্যান হয়ে থাকো একজন, কমেন্ট বক্সে কমেন্ট করে যে এটার জন্য তুমি কতটা স্যাড, আর কেকেআর যে ডিসিশনটা নিচ্ছে বা যে কেকেআর প্লেয়ারগুলোকে ছেড়ে দিতে লিস্টটা শেয়ার করেছে এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে ব্রেক করছি। সত্যি তোমরা শুনলে অবাক হবে বা আশ্চর্য লাগবে তোমাদের যে কেকেআর এটা কি করতে চলেছে 2025 মেগা নিলামে, যেখানে কেকেআর এই সমস্ত প্লেয়ারকে ধরে কারণ নতুন কিছু প্লেয়ারদেরকে রিটার্ন করার না চেষ্টা করে এই প্লেয়ারগুলোকে ছেড়ে দিচ্ছে। তোমরা শুনে একটু অবাকই হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কারণ এই নিউজটাই ব্রেকিং করছি আমাদের চ্যানেল থেকে, তাহলেই বুঝতে পারবে কেকেআর ডায়েট প্যান্ট হয়। তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আর কমেন্ট বক্সে তুমি কেকেআর মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। যেখানে 2025 মেগা নিলাম শুরু হতে আর মাত্র কয়েকটা মাস বাকি, কারণ যেহেতু এটা আগস্ট মাস চলছে, এরপরে হয়তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কি ডিসেম্বরের দিকে মেগা নিলাম হতে চলেছে, এবং সেই মেগা নিলামে কেকেআর বেশ কিছু প্লেয়ারকে দলে ভিড়াবে কি আরো ভালো নিয়ে। তার আগে কেকেআর সবচেয়ে ভয়ঙ্কর একটা খারাপ ডিসিশন নিয়ে নিল কেকেআর এর জন্য, এবং এরকমই একটা হতে পারে সেটার একটা আশা আমরা করেছিলাম যখন গৌতম গম্ভীর টিম ইন্ডিয়াতে কোচ হিসাবে জয়েন করেছিল এবং কেকেআর এর ম্যানেজমেন্ট থেকে সরে দাঁড়িয়েছিল, অর্থাৎ মেন্টর হিসাবে সরে দাঁড়িয়েছিল। এক বছরের জন্য গৌতম গম্ভীর এসেছিল, ট্রফি দিয়েছে, ব্যাস। আবার এই এক বছর পর কেকেআর টিমটা ভয়ঙ্কর ভাবে ভেঙে যেতে চলেছে, এবং কেকেআর এর মধ্যে রেখে বেরিয়ে আসছে তারা যে প্লেয়ারগুলোকে ছেড়ে দিচ্ছে। প্রথম যে প্লেয়ারের নামটা লিস্টটা উঠে আসছে, লিস্টের মধ্যে রেখে প্রথম যে নামটা উঠে আসছে, সত্যি তোমরা শুনলে অবাক হবে। প্রথমেই নাম উঠে আসছে 2025 মেগা নিলামে নাকি কেকেআর তাকে ছেড়ে দিচ্ছে। সে হচ্ছে নীতিশ রানা। হ্যাঁ, ঠিক শুনছো, নীতিশ রানাকে কেকেআর 2025 মেগা নিলামে রিলিজ করে দিচ্ছে, পুরোপুরি কেকেআর টিমে রাখছেন। এবং 2 নম্বরে যে প্লেয়ারটাকে কেকেআর রাখার জন্য কোনো কিছু পরিকল্পনা প্ল্যান কিচ্ছু করেনি, অল্টারনেট কোন প্লেয়ারকে রাখতে চলেছে সেটা নিয়ে বেশি একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, কিন্তু এই প্লেয়ারটাকেও ছেড়ে দিচ্ছে তার সঙ্গে, সেটা হচ্ছে হর্ষিত রানা। এবং সবচেয়ে বড় হয়তো এটা বুকামো একটা কেকেআর করতে চলেছে 2025 মেগা নিলামে। হর্ষিত রানাকে যদি সত্যি ছেড়ে দেয় কেকেআর এর জায়গাটিকে, আমরা যে নিউজটাই মুড়তে পারছি সেই নিউজটাই তোমাদেরকে আমরা ব্রেক করছি, হর্ষিত রানাকেও ছেড়ে দিচ্ছে। এবং এর সঙ্গে 3 নম্বরে আমরা ছেড়ে দিচ্ছি যার নামের লিস্ট উঠে আসছে, সে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। এবং এই ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়া নিয়ে তোমরা কতটা কি মতামত জানাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু আমার মনে বলে সত্যি এই ভেঙ্কটেশ আয়ারকেও কিন্তু ছেড়ে দিয়ে কেকেআর ভুল করছে, কারণ ভেঙ্কটেশ আয়ারের আমরা দেখেছিলাম সেমিফাইনাল ও ফাইনালে ইনিংসটা কিন্তু মনে আছে সকলের, আশা করি 2024-এ। এবং এরপরে যে প্লেয়ারটাকে ছেড়ে দিচ্ছে, যেটার জন্য হয়তো কেকেআর ঠিক শুভমান গিলের মতো পস্তাতে পারে, কারণ শুভমান গিলকে ছেড়ে দিয়ে কেকেআর যেমন এখন পস্তাচ্ছে, অর্থাৎ গাছটাকে জল ফল দিয়ে বড় করলো এবং সেই গাছ এখন ফল দিচ্ছে, কিন্তু বলা যায় গুজরাট টাইটান্স নয়। এবং ঠিক সেই রকমই এই যে প্লেয়ারটা লাস্ট আমি লিস্টের কথা বলছি, তাকে যে ছেড়ে দেওয়ার কথা ভেবেছে কেকেআর, এটা নিজে আমার শুনেও খারাপ লাগছে। এবং কেকেআর কি করছে ভাই, এটা সত্যি আমি নিজেও কল্পনা করতে পারছি না। এবং সেই জায়গাটিকে কেকেআর যে প্লেয়ারটাকে এবার লাস্ট ছেড়ে দেওয়ার কথা ভাবছে, সে হচ্ছে রঘু রাজবংশী। যে ইয়ং প্লেয়ারটাকে কেকেআর তৈরি করলে এই মুহূর্তে সহজে, সেই প্লেয়ারটাকে কেকেআর ছেড়ে দিচ্ছে। আপাতত এই ব্যাটিং অর্ডারের একটা লিস্ট সামনে আসছে, যেটা কেকেআর প্রকাশ করেছে অফিসিয়ালি ভাবে, তাদেরকে এই প্লেয়ারগুলো তারা রিলিজ করে দিচ্ছে
2025 মেগা নিলামে নাকি তাদের বদলে অন্য কোনো প্লেয়ারকে KKR দলে নেবে। এই প্লেয়ারগুলোকে, হ্যাঁ ঠিকই শুনছো, পুরো নাকি ছেড়ে দিচ্ছে। যে প্লেয়ারগুলোর আমি নাম বললাম, হর্ষিত রানা, নীতিশ রানা। হর্ষিত রানা কিন্তু শুধু বোলিং করতে পারে না, সে কিন্তু এখন ব্যাটিংও যদি দিচ্ছে, ব্যাটিংও করতে পারে। এর সঙ্গে ভেঙ্কটেশ স্যার এবং এরই সঙ্গে রঘু রাজবংশী। এবং এর পরের লিস্টটা যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যে নিউজটা আমরা পাচ্ছি, বোলিং লাইনের নাকি অনেককে ছেড়ে দিচ্ছে যারা KKR এর প্রধান অস্ত্র ছিল। সেটা নিয়ে একটা বেশিরভাগ ভিডিও আমি বানাবো, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চাও অবশ্যই আমি একটা বেশিরভাগ ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এই যে 4 প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে KKR, কিন্তু সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন নিল গৌতম গম্ভীর মেন্টর হিসাবে। KKRকে ছেড়ে যাওয়ার পর সবচেয়ে KKR জন্য কিন্তু এটা সবচেয়ে বড় একটা খারাপ ডিসিশন হয়ে উঠতে পারে, এবং সেটাই হয়ে উঠবে হয়তো 2025 IPL-এ। তা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলো না।